উপদেষ্টারা ক্ষমতায় বসার পর এমন এমন পদক্ষেপ নেয় যে পদক্ষেপে স্লোগান তৈরি হয় যে সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, মাহফুজ না মৌলা, মৌলা মৌলা। এরকম ঘটনা কিন্তু ঘটে এই মাহফুজ আলমকে নিয়ে। এবার মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিছে যে 111-এর বা 1-11-র প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, এরকমই এক স্ট্যাটাস দিছেন। আর এই স্ট্যাটাসের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলতেছেন তিনি 1 ঘন্টা পরে আবার পোস্টটা ডিলিট করে ফেলবে। তো ঘটনা কিন্তু আসলেই সত্য। এই মাহফুজ আলম এই 111 যে পোস্টটা করছিল সেটা আবার ডিলিটও কইরা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে 111 আসবে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তারাই কি শুনতে পায়? অন্য কেউ কি আর শুনতে পায় না? এই মাহফুজ আলম পোস্ট ডিলিট করার খাতার মধ্যে কিন্তু নাম লেখাইছে যে পোস্ট কইরে কয়েক ঘন্টা পরে আবার পোস্ট কাইটা দেয়। তার সাথে সাথে ডক্টর ইউনুসও নাম লেখাইছে পোস্ট ডিলিটের খাতায়। ডক্টর ইউনুসও কিন্তু এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার জন্য ভিক্ষা চাইছিল, সেই পোস্টটা আবার ডিলিট করছে যখন দেখতেছে যে না, এটা তো হবে না, জনগণেতে ক্ষুব্ধ, জনগণ আমার প্রতি আস্থা নাই, আস্থা হারায় গেছে, তখন সে পোস্টটা আবার ডিলিট করে দিছে। মানে মাহফুজ আলমের সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টাও তাল মিলায় চলতেছে পোস্ট ডিলিট করার ক্ষেত্রে। তো এমন পোস্ট কেনই করবেন, কেনই কাটবেন, আর কেনই বা আপনারা হাসির পাত্র হবেন? তো বিষয়গুলো চিন্তা করে দেখেন, মাহফুজ আলম কয়েকদিন পর পরই পোস্টে দিব, একটা আলোচনা সমালোচনা সৃষ্টি করব, কইরা আবার পোস্টারে ডিলিট করে দিব। এগুলা কি পাবলিক দেখে না? এতে আপনারা কি হাসির পাত্র হন না? অবশ্যই আপনারা হাসির পাত্র হইতেছেন। আর তার সাথে এখন যোগ দিছে কেডা? ডক্টর মোহাম্মদ ইউনুস পোস্ট করতেছে, পোস্ট ডিলিট করতেছে। আরে বাবার এটা কি? আর এইসব কারণেই কিন্তু এই মাহফুজ আলমের নাম যেখানে যেখানে সে ছিল আন্দোলনের মাস্টার মাইন্ড, এখন হয়ে গেছে কি সান্ডা মাহফুজ বা মৌলা মাহফুজ। অনেকে আবার মজা করে বলে যে বুতল মাহফুজ, বুতল। বুতল নিয়ে তো কয়দিন কি কিচ্ছা কাহিনী হয়েছে আপনারা দেখছেন। এই যে ঘটনাগুলো ঘটাইতেছে, মাহফুজ আলম এক কথা বলে, এই কথার আবার ভ্যালু থাকে না, আবার কাইটাও ফেলে, এর কারণটা কি ভাই? তো দেখা যাক মাহফুজ আলমের এই কথার প্রেক্ষিতে কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।